আসসালামু আলাইকুম। আজকে অল্প মশলায় ভীষণ মজার মিষ্টি কুমড়া রান্না করে দেখাবো। তো কীভাবে রান্না করছি চলুন শুরু করি। এখানে একটা কড়াইতে 1 কাপের মতো তেল দিয়েছি, সাথে 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে এসেছে 7 থেকে 8টা কাঁচামরিচ কুচি, 2 চামচের মতো রসুন কুচি এবং 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ, সব ধরনের গরম মশলা দিয়ে যখন মশলাটা কষে শেষে তখনই কিন্তু আমি মিষ্টি কুমড়াগুলো এখানে কড়াইয়ের মাঝে ঢেলে দেব। মিষ্টি কুমড়াগুলো আমি অনেকক্ষণ আগেই কিন্তু ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে কেটে কেটে রেখেছিলাম। তো পানিটা যখন ঝরে গেছে তখনই কিন্তু আমি এই মশলাটা কষানো মশলার ভিতরে কিন্তু আমি এই মিষ্টি কুমড়াগুলো সবগুলো দিয়ে দিয়েছি। তারপর এই কষানো মশলাটার মাঝে কিন্তু আমি এবার মিষ্টি কুমড়াটা প্রায় সিদ্ধ করে ফেলবো। এখানে কোনো আমি এক্সট্রা পানি অ্যাড করব না। যদি প্রথম অবস্থায় পানি দেওয়া হয় তাহলে কিন্তু মিষ্টি কুমড়াটার টেস্ট ভালো আসবে না এবং যে একটা আলাদা স্মেল সেটা আসবে না। সো আমি এখানে অনেকক্ষণ পর্যন্ত কিন্তু মিষ্টি কুমড়াটাকে এই মশলার মাঝেই কিন্তু কষিয়ে নিব, তাহলে অনেক বেশি মজা হবে। তো এভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি অনেকক্ষণ পর্যন্ত। এই মশলার মাঝেই কিন্তু আমার একদম কুমড়াটা একদম পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। তো আমি অনেকক্ষণ পর্যন্ত এভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তারপর আমি একটু 10 থেকে 15 মিনিট পর্যন্ত ঢেকে দিলাম। আমার প্রায় অর্ধেক একদম নরম হয়ে গিয়েছে কুমড়াটা। তো যখন কুমড়াটা সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি কিন্তু পানি অ্যাড করব। এখন আমি আবারও কিছুক্ষণ পর্যন্ত একটু নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে নিচে না লেগে যায়। তো মশলাটা যখন আমার প্রায় অর্ধেক পরিমাণ কষানো হয়ে গেছে এবার আমি এখন পানি অ্যাড করব। তো পানিটা অ্যাড করে তারপর আমি দিয়ে দিয়েছিলাম আমি যে মাছগুলো আগে ভেজে রেখেছিলাম। তো এগুলো আপনারা বিভিন্ন ধরনের মাছ, এখানে চিংড়ি মাছ অথবা তেলাপিয়া অথবা রুই মাছ যে কোনো একটা ব্যবহার করতে পারেন। তো মাছগুলো দিয়ে দিয়েছি আমি, মাছগুলো আগে সুন্দর করে ভেজে রেখেছিলাম। এগুলো দিয়ে এবার আমি একটু নেড়ে ছেড়ে আবার কিন্তু আরও 15 থেকে 20 মিনিট পর্যন্ত এভাবে ঢেকে দিব। এরপর গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো।